فمن أظلم ممن كذب على الله وكذب بالصدق إذ جاءه أليس في جهنم مثوى للكافرين। সে ব্যক্তির চাইতে বড় জালিম আর কে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরও সে তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামের মধ্যে হওয়া উচিত নয়? والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون। যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, তাদের এই আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين। তাদের জন্যে তাদের মালিকের কাছে সেসব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটাই হচ্ছে নেককার মানুষদের পুরস্কার। ليكفر الله عنهم أسوأ الذي عملوا ويجزيهم أجرهم بأحسن الذي كانوا يعملون। এরা যা কিছু মন্দ কাজ করেছে আল্লাহ তাআলা যেন তাদের আমলনামা থেকে তা মিটিয়ে দিতে পারেন। তাদের কর্মকাণ্ডের জন্য তিনি তাদের উত্তম পুরস্কার দেবেন। আলাইসা আল্লাহু বিকাফিন আবদাহু ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনিহি ওয়া মান ইউযলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা কি তাঁর বান্দা মুহাম্মাদের হেফাজতের জন্য যথেষ্ট নন? হে নবী, এরা তোমাকে আল্লাহ তাআলার পরিবর্তে অন্যদের ভয় দেখায়। আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। ওয়ামান ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল আলাইসা আল্লাহু বিআযীজিন যিন্তিকাম। আবার যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই। আল্লাহ তাআলা কি পরাক্রমশালী কঠোর প্রতিশোধ গ্রহণকারী নন? ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون। হে নবী, যদি তুমি এদের কাছে জিজ্ঞেস করো আকাশমালা ও জমিন কে সৃষ্টি করেছেন, জবাবে অবশ্য ওরা বলবে আল্লাহ তাআলাই এসব সৃষ্টি করেছেন। এবার তাদের তুমি বলো, তোমরা কখনো ভেবে দেখেছো কি, যদি আল্লাহ তাআলা আমাকে কোনো কষ্ট পৌঁছাতে চান তাহলে আল্লাহ তাআলা ছাড়া যাদের তোমরা ডাকো তারা কি সে কষ্ট দূর করতে পারবে? কিংবা তিনি যদি আমার উপর তার অনুগ্রহ করতে চান তাহলে এরা কি তার সে অনুগ্রহ রোধ করতে পারবে? হে নবী, তুমি বলো আমার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। যারা নির্ভর করতে চায় তাদের তো তার উপরই নির্ভর করা উচিত। قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। হে নবী, তুমি বলো হে আমার জাতি, তোমরা তোমাদের জায়গায় কাজ করে যাও, অবশ্যই আমি আমার কাজ করে যাচ্ছি। শীঘ্রই তোমরা তোমাদের পরিণাম জানতে পারবে। কার উপর দুনিয়ায় অপমানকর আযাব আসবে এবং আখিরাতেই বা কার উপর স্থায়ী আযাব নাজিল হবে তাও জানতে পারবে। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل।
হে নবী, আমি মানুষের জন্য তোমার উপর সত্য দিন সহ এ কিতাব নাজিল করেছি। অতঃপর যে কেউ হেদায়েত পেতে চাইবে সে তা করবে একান্ত তার নিজের ভালোর জন্য, আর যে ব্যক্তি গোমরাহ হয়ে যায় তার এই গোমরাহির ফল তার নিজের উপরই বর্তাবে, আর তুমি তো তাদের উপর কোনো তত্ত্বাবধায়ক নও। الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ তাআলা মানুষদের মৃত্যুর সময় তার প্রাণবায়ু বের করে নেন, আর যারা ঘুমের সময় মরেনি তিনি তাদেরও রূহ বের করেন। অতঃপর যার উপর তিনি মৃত্যু অবধারিত করেন তার প্রাণবায়ু তিনি ছেড়ে না দিয়ে রেখে দেন এবং বাকি রূহদের একটি সুনির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এর ব্যবস্থাপনার মধ্যে এমন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে যারা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করে। أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون এরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যদের সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছে? হে নবী, তুমি বলো, যদিও তোমাদের এসব সুপারিশকারী কোনো কিছুই করার ক্ষমতা রাখে না, না তাদের কোনো জ্ঞান বুদ্ধি আছে। قل لله الشفاعة جميعا له ملك السماوات والأرض ثم إليه ترجعون বলো, হে নবী, যাবতীয় সুপারিশ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আসমানসমূহ এবং পৃথিবীর সার্বভৌমত্ব তাঁর জন্যই নিবেদিত। অতঃপর তোমাদের সবাইকে তার দিকেই ফিরিয়ে নেওয়া হবে। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ যখন তাদের কাছে এক আল্লাহ তাআলার কথা বলা হয় তখন যারা আখিরাতের উপর ঈমান আনে না তাদের অন্তর নিতান্ত সংকুচিত হয়ে পড়ে। অপরদিকে যখন আল্লাহ তাআলার বদলে অন্য দেবতাগুলোর আলোচনা করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয়। قل اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون হে নবী, তুমি বলো, হে আল্লাহ, হে আসমান জমিনের স্রষ্টা, হে দৃশ্যমান ও অদৃশ্যমান সব কিছুর পরিজ্ঞাতা, তুমি তোমার বান্দাদের মাঝে সেসব বিষয়ের ফয়সালা করে দাও যে ব্যাপারে তার মতবিরোধ করছে। ولو أن للذين ظلموا ما في الأرض جميعا ومثله معه لافتدوا به من سوء العذاب يوم القيامة وبدا لهم من الله ما لم يكونوا يحتسبون যদি এ জালিমদের কাছে সেসব সম্পদ মজুদ থাকে যা এ পৃথিবীর মাঝে ছড়িয়ে আছে, তার সাথে সমপরিমাণ সম্পদ আরও যদি তার কাছে থাকে, কিয়ামতের দিন আযাবের কষ্ট থেকে মুক্তি পেতে তারা সবকিছুই দিয়ে দিতে চাইবে। সে সময় আল্লাহ তাআলার কাছ থেকে সে আযাব এসে উপস্থিত হবে যার কল্পনাও তারা করতে পারেনি। وبدا لهم سيئات ما كسبوا وحاق بهم ما كانوا به يستهزئون এরা যেভাবে আমল করতে থাকবে আস্তে আস্তে সেভাবে তার মন্দ ফলও প্রকাশ পেতে থাকবে। যেভাবে আযাবের প্রতি এরা হাসি বিদ্রুপ করত তা তাদের আমলের মতোই তাদের পরিবেষ্টন করে ফেলবে। فإذا مس الإنسان ضر دعانا ثم إذا خولناه نعمة منا قال إنما أوتيته على علم بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون
মানুষদের অবস্থা হচ্ছে, যখন কোনো দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তা দূর করে তাকে আমার কাছ থেকে কোনো রকম নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরই দেয়া হয়েছে। না, আসলে তা নয়, বরং এটা হচ্ছে পরীক্ষা। কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। قد قالها الذين من قبلهم فما أغنى عنهم ما كانوا يكسبون। এদের আগের লোকেরাও এই ধরনের কথাবার্তা বলতো, কিন্তু তারা যা কিছু অর্জন করেছে তা তাদের কোনোই কাজে আসেনি। فأصابهم سيئات ما كسبوا والذين ظلموا من هؤلاء سيصيبهم سيئات ما كسبوا وما هم بمعجزين। যা কিছু তারা কামাই করেছে তার মন্দ পরিণাম তাদের সামনে আসবেই। এদের মধ্যে যারা জুলুম করে তারাও একদিন তাদের কর্মের মন্দ ফল ভোগ করবে। এরা আমাকে অক্ষম করে দিতে পারবে না। أولم يعلموا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون। এরা কি জানে না আল্লাহ তাআলা যাকে চান তার রেজেকে বাড়িয়ে দেন এবং যার জন্য চান তাকে সংকুচিত করে দেন? অবশ্যই এর মাঝে ঈমানদার লোকদের জন্য অনেক নিদর্শন রয়েছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, তুমি বলো, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হইও না। আল্লাহ তাআলা অবশ্যই মানুষের সমুদয় গুনাহ ক্ষমা করে দেবেন। অবশ্যই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। তোমরা তোমাদের মালিকের দিকে ফিরে এসো এবং তার কাছে আত্মসমর্পণ করো। তোমাদের উপর আযাব আসার আগেই আযাব এসে গেলে অতঃপর তোমাদের আর কোনো রকম সাহায্য করা হবে না। واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون। তোমাদের অজান্তে তোমাদের উপর অতর্কিতভাবে কোনো রকম আযাব নাজিল হবার আগে তোমাদের কাছে তোমাদের মালিক যে উৎকৃষ্ট গ্রন্থ নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো। أن تقول نفس يا حسرة على ما فرطت في جنب الله وإن كنت لمن الساخرين। এমন যেন না হয় যে কেউ বলবে, হায় আফসোস, আল্লাহ তাআলার প্রতি আমার কর্তব্য পালনে আমি দারুণ শৈথিল্য প্রদর্শন করেছি। আমি ছিলাম ঠাট্টা বিদ্রুপকারীদেরই একজন। أو تقول لو أن الله هداني لكنت من المتقين। কিংবা কেউ যেন না বলে, যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমি অবশ্যই পরহেজগার দলে শামিল হয়ে যেতাম। أو تقول حين ترى العذاب لو أن لي كرة فأكون من المحسنين। অথবা সে যখন জাহান্নামের আযাব সামনে দেখবে তখন বলবে, আহা, যদি আমায় আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়া হতো তাহলে আমি নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين। আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, অবশ্যই আমার আয়াতসমূহ তোমার কাছে এসে পৌঁছেছিল, কিন্তু তুমি সেগুলোকে মিথ্যা বলেছিলে, তুমি অহংকার করেছিলে, তুমি ছিলে অস্বীকারীদেরই একজন। ويوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة
أليس في جهنم مثوى للمتكبرين কিয়ামতের দিন তুমি দেখবে যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তাদের মুখগুলো সব কথাকার বিশ্রী হয়ে গেছে। জাহান্নাম কি অধ্যত্ত পোষণকারীদের ঠিকানা হওয়া উচিত নয়? وينجي الله الذين اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون অপরদিকে যারা তাকওয়া অবলম্বন করেছে আল্লাহ তাআলা তাদের সাফল্যের সাথে আযাব থেকে উদ্ধার করবেন। অকল্যাণ তাদের কখনো স্পর্শ করবে না, না তারা কখনো কোনো ব্যাপারে উদ্বিগ্ন হবে। الله خالق كل شيء وهو على كل شيء وكيل আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা, তিনিই হচ্ছেন সব কিছুর উপর তত্ত্বাবধায়ক। له مقاليد السماوات والأرض والذين كفروا بآيات الله أولئك هم الخاسرون আসমান সমূহ ও জমিনের যাবতীয় চাবিকাঠি তো তাঁর কাছেই। যারা আল্লাহ তাআলার আয়াত সমূহ অস্বীকার করে তারাই হচ্ছে এমন লোক যারা ক্ষতিগ্রস্ত। قل أفغير الله تأمروني أعبد أيها الجاهلون হে নবী, তুমি এদের বলো, হে মূর্খ ব্যক্তিরা, তোমরা কি এরপরও আমাকে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো গোলামি করতে বলবে? ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين অথচ হে নবী, তোমার কাছে এবং সেসব নবীদের কাছেও যারা তোমার আগে অতিবাহিত হয়ে গেছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে যদি তুমি আল্লাহ তাআলার সাথে অন্যদের শরীক করো তাহলে অবশ্যই তোমার সব আমল নিষ্ফল হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন তুমি বরং একান্তভাবে আল্লাহ তাআলারই ইবাদত করো এবং শুকরগুজার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবরাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আসলে এই মূর্খ লোকগুলো আল্লাহ তাআলার সেভাবে মূল্যায়নই করেনি যেভাবে তাঁর মূল্যায়ন করা উচিত। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তাঁর হাতের মুঠোয় এবং আসমানগুলো একে একে ভাঁজ করা অবস্থায় তার ডান হাতে থাকবে। পবিত্র ও মহান তিনি, ওরা তার সাথে যা কিছু শিরক করে তা থেকে তিনি পবিত্র ও অনেক ঊর্ধ্বে। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন প্রথমবার সিংগায় ফুৎকার দেয়া হবে তখন আসমান সমূহ ও জমিনে যা আছে তার সব কিছুই বেহুশ হয়ে যাবে। অবশ্য আল্লাহ তাআলা যা চান তা আলাদা। অতঃপর আবার সিংগায় ফুৎকার দেয়া হবে, তখন তারা সবাই দাঁড়িয়ে যাবে এবং সে বিভৎস দৃশ্য তারা দেখতে থাকবে। وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। এ সময় জমিন তার মালিকের নূরের ঝলকে উদ্ভাসিত হয়ে উঠবে। মানুষের কর্মফলের নথিপত্র সামনে রাখা হবে। নবীদের ও অন্যান্য সাক্ষীদের এনে হাজির করা হবে। তাদের সবার সাথেই ন্যায় বিচার করা হবে। তাদের কারো উপরই জুলুম করা হবে না। ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون। প্রত্যেক মানুষকে সেই পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ কাজ সে করে এসেছে, কারণ আল্লাহ তাআলা সে বিষয়ে সম্যক অবগত আছেন যা কিছু তারা করত। وسيق الذين كفروا إلى جهنم
جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين যেসব লোক কুফরি করেছে তাদের দলে দলে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে। এমনি তারা খেতে খেতে যখন তারা জাহান্নামের দোরগোড়ায় পৌঁছবে তখন সাথে সাথেই তার সদর দরজা খুলে দেয়া হবে এবং তার রক্ষী ফেরেশতারা ওদের বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রসুল আসেনি যারা তোমাদের কাছে তোমাদের মালিকের কিতাবের আয়াতসমূহ তেলাওয়াত করত এবং তোমাদের এমনি একটি দিনের সাক্ষাৎ সম্বন্ধে সতর্ক করে দিত? ওরা বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের উপর আল্লাহ তাআলার আযাব সম্পর্কিত ওয়াদাই আজ বাস্তবায়িত হয়ে গেল। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين ওদের তখন বলা হবে, যাও প্রবেশ করো জাহান্নামের দরজাগুলো দিয়ে, তোমরা সেখানে চিরদিন থাকবে। অধ্যত্ত প্রকাশকারীদের জন্য কত নিকৃষ্ট হবে এই ঠিকানা। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين অপরদিকে যারা তাদের মালিককে ভয় করেছে তাদের সবাইকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি করে যখন সেখানে তারা এসে হাজির হবে তখন দেখা যাবে তার দরজাসমূহ তাদের অভিবাদনের জন্য আগেই খুলে রাখা হয়েছে। উষ্ণ অভিনন্দন জানিয়ে তার রক্ষী ফেরেশতারা তাদের বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাকো, চিরন্তন জীবন কাটাবার জন্য তোমরা এখানে দাখিল হয়ে যাও। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين তারা সবাই কৃতজ্ঞ চিত্তে বলবে, সব তারিফ আল্লাহ তাআলার, যিনি আমাদের দেয়া তাঁর প্রতিশ্রুতি পূরণ করেছেন এবং আমাদের এ ভূমির অধিকারী বানিয়ে দিয়েছেন। এখন আমরা এই জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করব। সৎ কর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতই না উত্তম। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين হে নবী, সেদিন তুমি ফেরেশতাদের দেখতে পাবে, ওরা আরশের চারদিকে ঘিরে তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে চলেছে। সেদিন ইনসাফের সাথে সবার বিচার কার্য যখন সম্পন্ন হবে, চারিদিক থেকে একই ঘোষণা ধ্বনিত হবে, সবটুকু প্রশংসাই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্যে। حميم হামিম। تنزيل الكتاب من الله العزيز العليم আল্লাহ তাআলার কাছ থেকে এই গ্রন্থের অবতরণ, তিনি পরাক্রমশালী, সর্বজ্ঞ। غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير তিনি মানুষের গুনাহ মাফ করেন, তাওবা কবুল করেন, অপরাধীদের শাস্তি দানে তিনি কঠোর, তিনি বিপুল প্রভাব প্রতিপত্তির মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তার দিকেই সবার প্রত্যাবর্তন স্থল ফিরে যেতে হবে। ما يجادل في آيات الله إلا الذين كفروا فلا يغررك تقلبهم في
في البلاد হে নবী, আল্লাহ তাআলার অবতীর্ণ এই আয়াতসমূহ নিয়ে শুধু তারাই বিতর্কে লিপ্ত হয় যারা কুফরি করে। মনে রেখো, শহরে বন্দরে তাদের বিচরণ যেন কোনো দিনই তোমাকে প্রতারিত করতে না পারে। كذبت قبلهم قوم نوح والأحزاب من بعدهم وهمت كل أمة برسولهم ليأخذوه وجادلوا بالباطل ليدحضوا به الحق فأخذتهم فكيف كان عقاب তাদের আগে নূহের জাতি সে জামানার নবীকে মিথ্যা সাব্যস্ত করেছিল, আবার তাদের পর অন্যান্য দলও নবীদের অস্বীকার করেছে। প্রত্যেক জাতি তাদের নবীদের পাকড়াও করার জন্যে তাদের বিরুদ্ধে অভিসন্ধি এঁটেছিল এবং সত্যকে ব্যর্থ করে দেওয়ার জন্যে তারা অন্যায়ভাবে যুক্তিতর্কে লিপ্ত হয়েছিল। পরিণামে আমিও তাদের পাকড়াও করেছি। চেয়ে দেখো কেমন ভীতিকর ছিল আমার আযাব। وكذلك حقت كلمة ربك على الذين كفروا أنهم أصحاب النار এভাবেই কাফেরদের উপর তোমার মালিকের বাণী সত্য প্রমাণিত হলো যে এরা সত্যি সত্যি জাহান্নামী। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم যেসব ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করে চলেছে এবং যারা এর চারিদিকে কর্তব্যরত রয়েছে, তারা নিজেদের মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তারা তাঁর উপর ঈমান রাখে। তারা এই বলে ঈমানদারদের মাগফিরাতের জন্য দোয়া করে, হে আমাদের রব, তুমি তোমার অনুগ্রহ ও জ্ঞানসহ সব কিছুর উপর ছেয়ে আছো। সুতরাং সেসব লোককে তুমি ক্ষমা করে দাও যারা তওবা করে এবং যারা তোমার পথ অনুসরণ করে। তুমি তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم হে আমাদের রব, তুমি তাদের সেই স্থায়ী জান্নাতে প্রবেশ করাও যার প্রতিশ্রুতি তুমি তাদের দিয়েছ। তাদের পিতামাতা, তাদের স্বামী স্ত্রী ও তাদের সন্তান সন্ততির মধ্যে যারা নেক কাজ করেছে তাদেরও তুমি জান্নাতে প্রবেশ করাও। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وقهم السيئات ومن تق السيئات يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم তুমি কিয়ামতের দিন তাদের দুঃখ কষ্ট থেকে রক্ষা করো। সেদিন তুমি যাকেই দুঃখ কষ্ট থেকে বাঁচিয়ে দেবে তাকে তুমি বড় বেশি দয়া করবে, আর এটাই হবে সেদিনের সবচাইতে বড় সাফল্য। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমান ফাতাকফুরুন। নিঃসন্দেহে যারা কুফরি করেছে তাদের জন্য ঘোষণা হবে, আজ তোমাদের নিজেদের প্রতি তোমাদের যে রোষ তার চাইতে আল্লাহ তাআলার রোষ আরো বেশি, বিশেষ করে যখন তোমাদের ঈমানের দিকে ডাকা হচ্ছিল আর তোমরা তা অস্বীকার করছিলে।
قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل তারা বলবে, হে আমাদের রব, তুমি তো দুবার আমাদের মৃত্যু দিলে, আবার দুবার জীবনও দিলে। আমরা আমাদের অপরাধ স্বীকার করেছি। আমাদের জন্যে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে কি? ذلكم بأنه إذا دعي الله وحده كفرتم وإن يشرك به تؤمنوا فالحكم لله العلي الكبير তাদের বলা হবে, তোমাদের এ শাস্তি তো এই জন্যে যে যখন তোমাদের এক আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা অস্বীকার করতে, যখন তার সাথে শরীক করা হতো তখন তোমরা তা মেনে নিতে। আজ সর্বময় সিদ্ধান্তের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি সর্বোচ্চ, তিনি মহান। هو الذي يريكم آياته وينزل لكم من السماء رزقا وما يتذكر إلا من ينيب তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের তার কুদরতের নিদর্শন সমূহ দেখান এবং আসমান থেকে তিনি তোমাদের জন্য রেজেকে পাঠান। আসলে এই থেকে তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহ তাআলার দিকে নিবিষ্ট হয়। فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون হে মুসলমানরা, তোমরা তোমাদের দ্বীনকে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য নিবেদিত করে শুধু তাকেই ডাকো, যদিও কাফেররা এটা পছন্দ করে না। رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء من عباده لينذر يوم التلاق তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের মহান অধিপতি। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যার উপর ইচ্ছা তার আদেশ সহ তার উপর ওহী পাঠান, যাতে করে সে রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের দিনটির ব্যাপারে বান্দাদের সাবধান করে দিতে পারে। يوم هم بارزون لا يخفى على الله منهم شيء لمن الملك اليوم لله الواحد القهار সেদিন মানুষ হাসর ময়দানে বেরিয়ে পড়বে, তাদের কোনো কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে গোপন থাকবে না। বলা হবে, আজ সর্বময় রাজত্ব ও কর্তৃত্ব কার জন্যে? জবাব আসবে, প্রবল পরাক্রমশালী এক আল্লাহ তাআলার জন্যে। اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب আজ প্রত্যেক মানুষকে সেই পরিমাণ প্রতিফলই দেয়া হবে যে পরিমাণ সে দুনিয়ায় অর্জন করে এসেছে। আজ কারো প্রতি কোনো রকম অবিচার হবে না। অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণে তৎপর। وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع হে নবী, তুমি তাদের আসন্ন কিয়ামতের দিন সম্পর্কে সতর্ক করে দাও, যখন কষ্টে তাদের প্রাণ কণ্ঠাগত হবে, চারদিক থেকে দম বন্ধ হবার উপক্রম হবে। সেদিন জালিমদের আসলেই কোনো বন্ধু থাকবে না, থাকবে না এমন কোনো সুপারিশকারী যার সুপারিশ তখন গ্রাহ্য করা হবে। يعلم خائنة الأعين وما تخفي الصدور
তিনি চোখের খেয়ানত সম্পর্কে যেমন জানেন তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সে সব কিছু। والله يقضي بالحق والذين يدعون من دونه لا يقضون بشيء إن الله هو السميع البصير। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন, কিন্তু ওরা তাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা কোনো রকম বিচার ফয়সালা করতে সক্ষম নয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين كانوا من قبلهم كانوا هم أشد منهم قوة وآثارا في الأرض فأخذهم الله بذنوبهم وما كان لهم من الله من واق। এ লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না? ঘুরলে তারা দেখত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল। অথচ শক্তিমত্তার দিক থেকে হোক এবং যেসব কীর্তি তারা দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে হোক, জমিনে তারা ছিল অনেক বেশি প্রবল। কিন্তু আল্লাহ তাআলা তাদের অপরাধের জন্যে তাদের পাকড়াও করলেন। আল্লাহ তাআলা গজব থেকে তাদের রক্ষা করার মতো কেউই ছিল না। ذلك بأنهم كانت تأتيهم رسلهم بالبينات فكفروا فأخذهم الله إنه قوي شديد العقاب। এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ রসুলদের আগমন সত্ত্বেও ওরা তাদের অস্বীকার করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। অবশ্যই তিনি শক্তিশালী, শাস্তি দানেও তিনি কঠোর। ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين। আমি আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মূসাকে পাঠিয়েছিলাম। إلى فرعون وهامان وقارون فقالوا ساحر كذاب। আমি তাকে পাঠিয়েছিলাম ফেরাউন, হামান ও কারুনের কাছে। ওরা বলল, এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর। فلما جاءهم بالحق من عندنا قالوا اقتلوا أبناء الذين آمنوا معه واستحيوا نساءهم وما كيد الكافرين إلا في ضلال। অতঃপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো, তখন তারা বলল, যারা তার সাথে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং তাদের কন্যাদের জীবিত রাখো, কিন্তু কাফেরদের ষড়যন্ত্র তো ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। وقال فرعون ذروني أقتل موسى وليدع ربه إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد। ফেরাউন তার পরিষদদের বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, ডাকুক সে তার রবকে। আমি আশঙ্কা করছি সে তোমাদের জীবন যাপনের পদ্ধতিকেই পাল্টে দেবে এবং এই জমিনে সে নানা রকমের বিপর্যয় ঘটাবে। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب।
মুসা বলল, প্রতিটি উদ্ধত ব্যক্তি যে হিসাবে নিকাশের দিনকে বিশ্বাস করে না, আমি তার অনিষ্ট থেকে আমার রব ও তোমাদের রবের কাছে আগেই পানাহ চেয়ে নিয়েছি। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي من هو مسرف كذاب। একজন মোমেন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউনের গোত্রেরই লোক এবং যে ব্যক্তি দিন পর্যন্ত নিজের ঈমান গোপন করে আসছিল, সব শুনে বলল, আচ্ছা, তোমরা কি একজন লোককে শুধু এজন্যই হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার রব হচ্ছেন আল্লাহ তাআলা, অথচ সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে? যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার এই মিথ্যা তো তার উপরই বর্তাবে, আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আযাবের ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করছে তার কিছু অংশ হলেও তো তোমাদের পাকড়াও করবে। অবশ্যই আল্লাহ তাআলা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী, চরম মিথ্যাবাদী। يا قوم لكم الملك اليوم ظاهرين في الأرض فمن ينصرنا من بأس الله إن جاءنا قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। সে বলল, হে আমার জাতি, আজ মনে হচ্ছে তোমাদের জন্যে এ জমিনের বাদশাহী, কিন্তু আগামীকাল আমাদের উপর আযাব এসে গেলে কে আমাদের আল্লাহ পাঠানো দুর্যোগ থেকে সাহায্য করবে? ফেরাউন বলল, আমি এ ব্যাপারে তোমাদের সে রায় দেব যেটা আমি ঠিক দেখব, আমি তোমাদের সত্য পথ ছাড়া অন্য কিছুই দেখাবো না। وقال الذي آمن يا قوم إني أخاف عليكم مثل يوم الأحزاب। যে ব্যক্তি গোপনে ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য পূর্ববর্তী সম্প্রদায় সমূহের মতোই আযাবের দিনের আশঙ্কা করছি। مثل دأب قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। যেমনটি হয়েছিল নূহের জাতি, আদ, সামুদ ও তাদের পরে যারা এসেছিল তাদের সবার, আল্লাহ তাআলা তাঁর বান্দাদের উপর জুলুম করতে চান না। ويا قوم إني أخاف عليكم يوم التناد। হে আমার জাতি, আমি তোমাদের জন্য প্রচণ্ড হাঁক ডাকের কিয়ামত দিবসের আযাবের আশঙ্কা করি। يوم تولون مدبرين ما لكم من الله من عاصم ومن يضلل الله فما له من هاد। সেদিন তোমরা পেছনে ফিরে পালাবে, সেদিন আল্লাহ তাআলার পাকড়াও থেকে তোমাদের রক্ষা করার কেউ থাকবে না। আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শনকারী থাকে না। ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به
حتى إذا هلك قلتم لن يبعث الله من بعده رسولا كذلك يضل الله من هو مسرف مرتاب। এর আগে তোমাদের কাছে নবী ইউসুফ সুস্পষ্ট কিছু নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু সে যে বিধান নিয়ে তোমাদের কাছে এসেছে তোমরা তাতে শুধু সন্দেহই পোষণ করেছ। এমনকি যখন সে মরে গেল তখন তোমরা এও বলতে শুরু করলে যে আল্লাহ তাআলা তারপর আর কখনো কোনো রসুল পাঠাবেন না। মূলত আল্লাহ তাআলা এভাবেই নানা বিভ্রান্তিতে ফেলে সীমালঙ্ঘনকারী ও সংশয়বাদীদের পথভ্রষ্ট করেন। الذين يجادلون في آيات الله بغير سلطان أتاهم كبر مقتا عند الله وعند الذين آمنوا كذلك يطبع الله على كل قلب متكبر জব্বার। যারা তাদের নিজেদের কাছে আসা দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার আয়াতসমূহ নিয়ে বিতণ্ডায় লিপ্ত হয়, তাদের এ আচরণ আল্লাহ তাআলা ও ঈমানদারদের কাছে খুবই অসন্তোষজনক। আল্লাহ তাআলা এভাবেই প্রতিটি অহংকারী ও স্বৈরাচারী ব্যক্তির হৃদয়ের উপর মোহর মেরে দেন। وقال فرعون يا هامان ابن لي صرحا لعلي أبلغ الأسباب। ফেরাউন একদিন তার উজির হামানকে বলল, হে হামান, আমার জন্য তুমি একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে করে আমি আকাশে চড়ার কিছু একটা অবলম্বন পেতে পারি। أسباب السماوات فأطلع إلى إله موسى وإني لأظنه كاذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن السبيل وما كيد فرعون إلا في تباب। আকাশে চড়ার অবলম্বন এমন হবে যেন আমি মুসার মাবুদকে দেখে আসতে পারি। অবশ্য আমি তো তাকে মিথ্যাবাদী মনে করি। এভাবেই ফেরাউনের কাছে তার এ নিকৃষ্ট কাজকে শোভনীয় বানিয়ে দেয়া হলো এবং তাকে এর দ্বারা সত্য থেকে নিবৃত্ত করা হলো। মূলত ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর কিছু নয়। وقال الذي آمن يا قوم اتبعون أهدكم سبيل الرشاد। যে ব্যক্তিটি ঈমান এনেছিল সে বলল, হে আমার জাতি, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের সঠিক পথের সন্ধান দিচ্ছি। يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। হে আমার জাতি, অবশ্যই তোমাদের এ জীবন মাত্র কয়েকদিনের উপভোগের বস্তু মাত্র। নিঃসন্দেহে আখিরাত হচ্ছে মোমেনদের স্থায়ী নিবাস। من عمل سيئة فلا يجزى إلا مثلها ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে সে কাজের পরিমাণের চাইতে বেশি প্রতিফল দেয়া হবে না। পুরুষ হোক কিংবা নারী, যে কেউই নেক কাজ করবে সেই মোমেন হিসেবে গণ্য হবে। হ্যাঁ, এরাই হচ্ছে সেই সৌভাগ্যবান মানুষ যারা স্বাচ্ছন্দ্যে জান্নাতে প্রবেশ করবে, সেখানে তাদের অপরিমিত রেজেক দেয়া হবে। ويا قوم ما لي أدعوكم إلى النجاة وتدعونني
إلى النار হে আমার জাতি, এ কি আশ্চর্য! আমি তোমাদের জাহান্নাম থেকে মুক্তির দিকে ডাকছি, আর তোমরা আমাকে ডাকছো জাহান্নামের দিকে। تدعونني لأكفر بالله وأشرك به ما ليس لي به علم وأنا أدعوكم إلى العزيز الغفار তোমরা আমাকে ডাকছো যেন আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করি এবং তার সাথে অন্য কাউকে শরীক করি, যার সমর্থনে আমার কাছে কোনো জ্ঞান নেই। পক্ষান্তরে আমি তোমাদের ডাকছি আল্লাহ তাআলার দিকে, যিনি পরাক্রমশালী ও ক্ষমাশীল। لا جرم أن ما تدعونني إليه ليس له دعوة في الدنيا ولا في الآخرة وأن مردنا إلى الله وأن المسرفين هم أصحاب النار যে বিষয়টির প্রতি তোমরা আমাকে ডাকছো, দুনিয়াতে তার দিকে ডাকা কোনো মানুষের জন্যেই শোভনীয় নয়, পরকালে তো মোটেই নয়। অবশ্যই আমাদের সবাইয়ের ফিরে যাবার শেষ জায়গা আল্লাহ তাআলার কাছেই। সত্যি কথা হচ্ছে, যারা সীমা লঙ্ঘন করে তারা অবশ্যই জাহান্নামের অধিবাসী। فستذكرون ما أقول لكم وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد আজ আমি তোমাদের যা কিছু বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমি তো আমার কাজকর্ম বিষয় আশয় সব আল্লাহ তাআলার কাছেই সোপর্দ করছি। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের সব কিছু পর্যবেক্ষণ করেন। فوقاه الله سيئات ما مكروا وحاق بآل فرعون سوء العذاب অতঃপর ওরা তাঁর বিরুদ্ধে যত ষড়যন্ত্র করল, আল্লাহ তাআলা তাকে তা থেকে রক্ষা করলেন। অপরদিকে একটা কঠিন শাস্তি এসে ফেরাউন সম্প্রদায়কে গ্রাস করে নিল। النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب জাহান্নামের আগুন, যার সামনে তাদের সকাল সন্ধ্যায় হাজির করা হবে, আর যেদিন কিয়ামত ঘটবে সেদিন ফেরেশতাদের বলা হবে, ফেরাউনের দলবলকে কঠিন আযাবে নিক্ষেপ করো। وَإِذْ يَتَحَاجُّونَ فِي النَّارِ فَيَقُولُ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا نَصِيبًا مِنَ النَّارِ যখন এ লোকেরা জাহান্নামে বসে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, অতঃপর যারা দুর্বল ছিল তারা এমন সব লোকদের বলবে যারা ছিল অহংকারী, আমরা তো দুনিয়ায় তোমাদের অনুসারী ছিলাম, এখন জাহান্নামের আগুনের কিছু অংশ কি তোমরা আমাদের কাছ থেকে নিবারণ করতে পারবে? قال الذين استكبروا إنا كل فيها إن الله قد حكم بين العباد অহংকারীরা বলবে, কিভাবে তা সম্ভব? আমরা সবাই তো নিশ্চিতভাবে তার ভেতরেই পড়ে আছি। অবশ্যই আল্লাহ তাআলা তাঁর বান্দাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। وقال الذين في النار
خزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب তারপর যারা জাহান্নামে পড়ে থাকবে তারা এখানকার প্রহরীদের বলবে, তোমরা আমাদের জন্যে তোমাদের মালিকের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের থেকে একদিনের আযাব কম করে দেন। قالوا أولم تك تأتيكم رسلكم بالبينات قالوا بلى قالوا فادعوا وما دعاء الكافرين إلا في ضلال তারা বলবে, এমন কি হয়নি যে তোমাদের কাছে তোমাদের নবীরা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আমরা তাদের কথা শুনিনি। তারা বলবে, তাহলে তোমাদের দোয়া তোমরা নিজেরাই করো। আর সত্য কথা হচ্ছে, কাফেরদের দোয়া ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ঈমান এনেছে তাদের এ বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি তেমনি সাহায্য করব সেদিনও, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্যে একে একে সাক্ষীরা দাঁড়িয়ে যাবে। يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار সেদিনে জালেমদের উপর আপত্তি তাদের কোনোই উপকারে আসবে না, তাদের জন্য শুধু থাকবে অভিশাপ, তাদের জন্য আরও থাকবে নিকৃষ্টতম আবাস। ولقد آتينا موسى الهدى وأورثنا بني إسرائيل الكتاب আমি মুসাকে অবশ্যই হেদায়েত দান করেছিলাম এবং বনি ইসরাইলদের আমার কিতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম। هدى وذكرى لأولي الألباب জ্ঞানবান মানুষদের জন্য তা ছিল হেদায়েত ও সুস্পষ্ট উপদেশ। فاصبر إن وعد الله حق واستغفر لذنبك وسبح بحمد ربك بالعشي والإبكار অতঃপর তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই সত্য, তুমি বরং তোমার গুনাহ খাতার জন্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং সকাল সন্ধ্যায় তোমার মালিকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফী আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন في صدورهم إلا كبر ما هم ببالغيه فاستعذ بالله إنه هو السميع البصير নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াতসমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয় তাদের অন্তরে কেবল অহংকারী ছেয়ে থাকে, তারা কখনো সে সাফল্যের জায়গায় পৌঁছবার যোগ্য নয়। অতএব হে নবী, তুমি এদের অনিষ্ট থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাও, অবশ্যই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। لخلق السماوات والأرض أكبر من خلق الناس ولكن أكثر الناس لا يعلمون নিঃসন্দেহে আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করার চাইতে আরো বড় বিষয়, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। وما يستوي الأعمى والبصير والذين آمنوا وعملوا الصالحات ولا المسيء قليلا ما تتذكرون
অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না। ঠিক তেমনি যারা ঈমান আনে ও নেক আমল করে তারা এবং দুষ্কৃতি পরায়ণ ব্যক্তি কখনো সমান নয়। আসলে তোমাদের কম সংখ্যক লোকই আমার হেদায়েত থেকে উপদেশ গ্রহণ করে। إن الساعة لآتية لا ريب فيها ولكن أكثر الناس لا يؤمنون অবশ্যই কিয়ামত আসবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই এই অমোঘ সত্যে বিশ্বাস করে না। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين তোমাদের রব বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। নিঃসন্দেহে যারা অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে অচিরেই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। الله الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে বিশ্রাম নিতে পারো এবং দিনকে পর্যবেক্ষণকারী আলোকোজ্জ্বল করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি সবিশেষ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষই এই জন্য তার কৃতজ্ঞতা আদায় করে না। ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون এ হচ্ছেন আল্লাহ তাআলা তোমাদের রব, প্রত্যেকটি জিনিসের একক স্রষ্টা, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। অতঃপর তোমাদের কোথায় কোথায় ঠোকর খাওয়ানো হচ্ছে। كذلك يؤفك الذين كانوا بآيات الله يجحدون বিভিন্ন যুগে যারা আল্লাহ তাআলার আয়াত অস্বীকার করেছে তাদেরও এভাবে দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হয়েছিল। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين আল্লাহ তাআলা তোমাদের জন্য ভূমিকে বাস উপযোগী বানিয়ে দিয়েছেন, আসমানকে বানিয়েছেন ছাদ, তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন, তোমাদের আকৃতিকে তিনি সুন্দর করে গঠন করেছেন এবং ভালো ভালো জিনিস থেকে তোমাদের রেজেক দান করেছেন। এই হচ্ছেন আল্লাহ তাআলা, তিনি তোমাদের রব, কত মহান বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা। هو الحي لا إله إلا هو فادعوه مخلصين له الدين الحمد لله رب العالمين তিনি চিরঞ্জীব, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, অতএব একান্ত নিষ্ঠাবান হয়ে তোমরা তাঁর ইবাদত করো। সব তারিফ সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্যে। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله لما جاءني البينات من ربي وأمرت أن أسلم لرب العالمين হে নবী,
তুমি বলো, আমাকে নিষেধ করা হয়েছে যেন আমি তাদের ইবাদত না করি যাদের তোমরা আল্লাহ তাআলার বদলে ডাকো, বিশেষ করে যখন আমার কাছে আমার মালিকের কাছ থেকে সুস্পষ্ট নিদর্শন সমূহ এসে গেছে। আমাকে আদেশ দেয়া হয়েছে আমি যেন সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার অনুগত বান্দা হয়ে যাই। هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون। তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের মাটি থেকে পয়দা করেছেন, অতঃপর শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে বানিয়ে, অতঃপর তোমাদের শিশু হিসেবে বের করে আনেন। তারপর তোমরা যৌবন প্রাপ্ত হও, এক সময় তোমরা উপনীত হও বার্ধক্যে, তোমাদের কাউকে আবার আগেই মৃত্যু দেয়া হয়। এসব প্রক্রিয়া এজন্যই রাখা হয়েছে যেন তোমরা সবাই তোমাদের জন্য নির্দিষ্ট করে রাখা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারো এবং আশা করা যায় তোমরা বুঝতে পারবে। هو الذي يحيي ويميت فإذا قضى أمرا فإنما يقول له كن فيكون। তিনিই আল্লাহ তাআলা যিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। তিনি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করেন তখন শুধু এইটুকুই বলেন, হও, অতঃপর তা হয়ে যায়। ألم تر إلى الذين يجادلون في آيات الله أنى يصرفون। হে নবী, তুমি কি ওদের অবস্থার দিকে তাকিয়ে দেখনি যারা আল্লাহ তাআলার নাজিল করা আয়াত সম্পর্কে নানা বিতর্কে লিপ্ত হচ্ছে? বলতে পারো ওদের আসলে কোন দিকে ধাবিত করা হচ্ছে? الذين كذبوا بالكتاب وبما أرسلنا به رسلنا فسوف يعلمون। ওরা হচ্ছে সেসব লোক যারা এই কিতাব অস্বীকার করে সেসব কিতাবও যা আমি ইতিপূর্বে নবীদের কাছে পাঠিয়েছিলাম। অতি শীঘ্রই তারা নিজেদের পরিণাম জানতে পারবে। إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون। যেদিন ওদের গলদেশে আযাবের বেড়ি ও শেকল থাকবে, সেদিন তাদের টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফিল হামিমি সুম্মা ফিন্নারি ইউসজারুন। ফুটন্ত পানিতে তাদের নিক্ষেপ করা হবে, অতঃপর তাদের আগুনে দগ্ধীভূত করা হবে। ثم قيل لهم أين ما كنتم تشركون। অতঃপর তাদের বলা হবে, কোথায় আজ তারা যাদের তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতে? من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذلك يضل الله الكافرين। আল্লাহ তাআলার বদলে যাদের তোমরা ডাকতে তারা আজ কোথায়? তারা বলবে, তারা তো আজ সবাই আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। আসলে আমরা তো আগে কখনো এমন কিছুকে ডাকিনি। আল্লাহ তাআলা এভাবেই কাফেরদের বিভ্রান্ত করেন। ذلكم بما كنتم تفرحون في الأرض بغير الحق وبما كنتم تمرحون।
আজ এই কারণেই তোমাদের এই পরিণাম হয়েছে। তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে আনন্দ উল্লাসে মেতে থাকতে এবং তোমরা অযথা অহংকার করতে। ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। সুতরাং এখন তোমরা জাহান্নামের দরজা সমূহে ভেতরে প্রবেশ করো, সেখানে তোমরা চিরকাল থাকবে। কত নিকৃষ্ট অহংকারীদের এই আবাসস্থল। فاصبر إن وعد الله حق فإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا يرجعون। হে নবী, তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্য। আমি ওদের কাছে যে শাস্তির ওয়াদা করেছি তার কিছু অংশ যদি তোমাকে দেখিয়ে দেই, অথবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দেই, তাতেও অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাদের তো অতঃপর আমার কাছে ফিরে আসতেই হবে। ولقد أرسلنا رسلا من قبلك منهم من قصصنا عليك ومنهم من لم نقصص عليك وما كان لرسول أن يأتي بآية إلا بإذن الله فإذا جاء أمر الله قضي بالحق وخسر هنالك المبطلون। হে মুহাম্মদ, আমি তোমার আগে অনেক রসুল প্রেরণ করেছি। তাদের কারো কারো ঘটনা আমি তোমাকে শুনিয়েছি। আবার এমনও আছে যে তাদের কথা তোমার কাছে আমি আদৌ বর্ণনাই করিনি। আসলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো নিদর্শন উপস্থিত করা কোনো রসুলের কাজ নয়। আর যখন আল্লাহ তাআলার ফয়সালা এসে যাবে তখন তো সব কিছুর যথাযথ মীমাংসা হয়েই যাবে। আর তখন একমাত্র মিথ্যাশ্রয়ীরাই ক্ষতিগ্রস্ত হবে। الله الذي جعل لكم الأنعام لتركبوا منها ومنها تأكلون। আল্লাহ তাআলাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু পয়দা করেছেন, যেন তোমরা তার কতেকে জন্তুর উপর আরোহণ করো আর তার মধ্যে কতেকে জন্তুর তোমরা গোশত খাও। ولكم فيها منافع ولتبلغوا عليها حاجة في صدوركم وعليها وعلى الفلك تحملون। তোমাদের জন্যে তাতে আরও বহুবিধ কল্যাণ রয়েছে। তোমরা তার উপর আরোহণ করো, তোমাদের নিজেদের মনের ইচ্ছা ও প্রয়োজনের স্থানে তাদের নিয়ে উপনীত হতে পারো। তোমরা তার উপর যেমনি আরোহণ করো তেমনি নৌকার উপরও তোমাদের আরোহণ করানো হয়। ويريكم آياته فأي آيات الله تنكرون। আল্লাহ তাআলা তোমাদেরকে কুদরতের আরো নিদর্শন দেখাচ্ছেন। তুমি আল্লাহ তাআলার কোন কোন নিদর্শন অস্বীকার করবে? أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون। এরা কি জমিনে চলাফেরা করেনি? করলে অতঃপর তারা দেখতে পেত তাদের পূর্ববর্তী লোকদের পরিণাম কি হয়েছিল। তারা সংখ্যায় এদের চাইতে ছিল অনেক বেশি। শক্তি, ক্ষমতা এবং জমিনে রেখে যাওয়া কীর্তিতেও তারা ছিল অনেক প্রবল। কিন্তু তারা যা কিছু কাজকর্ম করেছে তা তাদের কোনো কাজেই আসেনি। فلما جاءتهم رسلهم
بالبينات فرحوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون যখন তাদের নবীরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে হাজির হলো, তখন তাদের কাছে জ্ঞানের যা কিছু ছিল তা নিয়ে তারা গর্ব করল এবং দেখতে দেখতে সে আযাব তাদের এসে ঘিরে ফেলল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين অতঃপর তারা যখন সত্যি সত্যি আমার আযাবকে আসতে দেখল, তখন বলে উঠল, হ্যাঁ, আমরা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম। যাদের আমরা আল্লাহ তাআলার সাথে শরীক করতাম তাদের আমরা অস্বীকার করলাম। فلم يك ينفعهم إيمانهم لما رأوا بأسنا سنة الله التي قد خلت في عباده وخسر هنالك الكافرون কিন্তু তারা যখন আমার আযাব দেখল, তখন তাদের ঈমান তাদের কোনো উপকারী এলো না। আল্লাহ তাআলার এই নীতি সব সময় তাঁর বান্দাদের মাঝে কার্যকর হয়ে আসছে, আর এখানে কাফেররাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। حميم হামিম تنزيل من الرحمن الرحيم রহমান রহিম আল্লাহ তাআলার কাছ থেকে এই কিতাবের অবতরণ। كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون এটি এমন এক কিতাব যার আয়াতসমূহ খুলে খুলে বর্ণনা করা হয়েছে। এ কোরআন আরবি ভাষায় এমন এক সম্প্রদায়ের জন্য নাজিল করা হয়েছে যারা এর ভাষা জানে। بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون এ কিতাব হচ্ছে জান্নাতের সুসংবাদদাতা আর জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। মানুষদের অধিকাংশই এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা এ কিতাবের কথা শোনে না। وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون তারা বলে, যে বিষয়ের দিকে তুমি আমাদের ডাকছো তার জন্য আমাদের অন্তরসমূহ আবরণে আচ্ছাদিত হয়ে আছে, আমাদের কানেও রয়েছে বধিরতা, এবং এই কারণে আমাদের ও তোমার মধ্যে একটি দেয়াল দাঁড়িয়ে আছে। তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين হে নবী, তুমি বলো, আমি তো তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু আমার উপর এই মর্মে ওহী নাজিল হয় যে তোমাদের মাবুদ হচ্ছেন একমাত্র মাবুদ। অতএব হে মানুষ, তোমরা তার ইবাদতে অবিচল থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, আর যাবতীয় দুর্ভোক্ত মুশরিকদের জন্যে। الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون দুর্ভোগ তাদের জন্যে যারা জাকাত দেয় না এবং যারা পরকালের উপর বিশ্বাস করে না। إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্যে নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে।
قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين। হে নবী, তুমি বলো, তোমরা কি তাকে অস্বীকার করতে চাও যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও, অথচ এই হচ্ছেন সৃষ্টিকুলের আসল রব। وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। তিনি এর উপরিভাগ থেকে এর ভেতরে পাহাড়সমূহ গেড়ে দিয়েছেন ও তাতে বহুমুখী কল্যাণ রেখে দিয়েছেন এবং তাতে তাদের আহারের পরিমাণ নির্ধারণ করেছেন। এসব তিনি সম্পন্ন করেছেন 4 দিন সময়ের ভেতর। যারা জানতে চায় তাদের জন্য সৃষ্টির সময়ের পরিমাণ সমান সমান হয়ে গেল। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, যা তখন ছিল ধূম্রকুঞ্জ বিশেষ। এরপর তিনি তাকে ও জমিনকে আদেশ করলেন, তোমরা উভয়ই এগিয়ে এসো, ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়। তারা উভয়ই বলল, আমরা অনুগত হয়েই এসেছি। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। এই একই সময়ে তিনি দুদিনের ভেতরে এই ধূম্রজালকে 7 আসমানে পরিণত করলেন এবং প্রতিটি আকাশে তার উপযোগী আদেশনামা পাঠালেন। পরিশেষে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা সাজিয়ে দিলাম এবং তাকে শয়তান থেকে সংরক্ষিত করে দিলাম। এটি অবশ্যই পরাক্রমশালী ও সর্বজ্ঞ আল্লাহ তাআলার সুবিন্যস্ত পরিকল্পনা। فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। এরপরও যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি তো তোমাদের এক ভয়াবহ আযাব থেকে সতর্ক করলাম মাত্র, ঠিক যেরূপ ভয়াবহ আযাব এসেছিল আদ ও সামুদের উপর। إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون। যখন তাদের কাছে ও তাদের আগের লোকদের কাছে আমার রাসূলরা এই মর্মে কথা নিয়ে এসেছিল যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করো না, তারা বলেছিল, আমাদের রব যদি চাইতেন তাহলে তিনি ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। অবশ্য তোমাদের যা কিছু দিয়েই পাঠানো হোক না কেন আমরা তাকে অস্বীকার করি। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون। অতঃপর আদ জাতির ঘটনা ছিল, তারা আল্লাহ তাআলার জমিনে অন্যায়ভাবে দম্ভ ভরে ঘুরে বেড়াত এবং বলতো, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে। ওরা কি চিন্তা করে দেখেনি যে আল্লাহ তাআলা যিনি তাদের সৃষ্টি করেছেন তিনি শক্তির দিক থেকে তাদের চাইতে অনেক বেশি প্রবল। আসলে ওরা আমার আয়াতসমূহকেই অস্বীকার করত। فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون।
অতঃপর আমি কতিপয় অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড তুফান প্রেরণ করলাম, যেন আমি তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক শাস্তির স্বাদ উপভোগ করিয়ে দিতে পারি। আর আখিরাতের আযাব তো আরো বেশি অপমানকর। সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে না। وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون। আর সামুদ জাতির অবস্থা ছিল, আমি তাদেরও সরল পথ দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা হেদায়েতের উপর অন্ধত্বকেই বেশি পছন্দ করল। অতঃপর তাদের অন্যায় কাজকর্মের জন্য আমি তাদের উপর অপমানজনক শাস্তির কষাঘাত হানলাম। ونجينا الذين آمنوا وكانوا يتقون। এই প্রলয়ঙ্করী শাস্তির কষাঘাত থেকে আমি শুধু তাদেরই উদ্ধার করলাম যারা ঈমান এনেছে এবং অপরাধ থেকে বেঁচে থেকেছে। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون। যেদিন আল্লাহ তাআলার দুশমনদের জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য জড়ো করা হবে, সেদিন তারা বিভিন্ন দলে উপদলে বিন্যস্ত হবে। حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। যেতে যেতে তারা যখন তার বিচারের পাল্লার কাছে পৌঁছাবে, তখন তাদের কান, চোখ ও চামড়া তাদের যাবতীয় কাজের উপর সাক্ষ্য দেবে যা কিছু দুনিয়ায় তারা করছিল। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। তখন তারা তাদের চামড়াগুলোকে বলবে, তোমরা আজ আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কেন? উত্তরে তারা বলবে, আল্লাহ তাআলা যিনি সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আজ আমাদেরও কথা বলার শক্তি দিয়েছেন। তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলেন, তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। وما كنتم تستطيعون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون। আল্লাহ তাআলা বলবেন, তোমরা দুনিয়াতে কোনো কিছুই তো এদের কাছ থেকে গোপন করার চেষ্টা করতে না। এটা ভাবতেও পারোনি তোমাদের কান, তোমাদের চোখ ও তোমাদের চামড়া কখনো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বরং তোমরা তো মনে করতে তোমরা যা কিছু করছিলে তার অনেক কিছু স্বয়ং আল্লাহ তাআলাও বুঝি জানেন না। وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين। তোমাদের ধারণা যা তোমরা তোমাদের রব সম্পর্কে পোষণ করতে, মূলত তাই তোমাদের আজ ভরাডুবি ঘটিয়েছে, ফলে তোমরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين। আজ যদি ওরা ধৈর্য ধারণ করে তাতেও কোনো উপকার হবে না, জাহান্নামী হবে তাদের ঠিকানা। আল্লাহ তাআলার কাছে অনুগ্রহ চাইলেও কোনো লাভ হবে না, আজ তারা কোনো অবস্থায় অনুগ্রহ প্রাপ্ত হবে না। وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। আমি দুনিয়ার জীবনে তাদের উপর এমন কিছু সঙ্গী সাথী বসিয়ে দিয়েছিলাম যারা তাদের সামনের ও পেছনের কাজগুলোকে তাদের সামনে শোভনীয় এবং লোভনীয় করে রেখেছিল। পরিশেষে জিন ও মানুষদের সে দলের সাথে তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার সিদ্ধান্ত সত্যে পরিণত হলো, যারা তাদের আগে অতিবাহিত হয়ে গেছে। নিঃসন্দেহে এরা ছিল নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত।
وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون যারা কুফরি করেছে তারা একজন আরেকজনকে বলে, তোমরা কখনো এই কোরআন শুনবে না। কোরআন ও তার চর্চার মাঝে শোরগোল করো, হয়তো এই কৌশল দ্বারা তোমরা জয়ী হতে পারবে। فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون আমি অবশ্যই কাফেরদের কঠিন আযাবের স্বাদ আস্বাদন করাবো এবং নিশ্চয়ই আমি তাদের সে কাজের প্রতিফল দেব যে আচরণ তারা আমার কিতাবের সাথে করে এসেছে। ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون এ জাহান্নামী হচ্ছে আল্লাহ তাআলার শত্রুদের যথার্থ পাওনা। সেখানে তাদের জন্য চিরস্থায়ী আযাবের ঘর থাকবে। তারা যে আমার আয়াতসমূহ অস্বীকার করত, এটা হচ্ছে তারই প্রতিফল। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين কাফেররা সেদিন বলবে, হে আমাদের রব, যেসব জিন ও মানুষ দুনিয়ায় আমাদের গুমরাহ করেছিল, আজ তুমি তাদের এক নজর আমাদের দেখিয়ে দাও। আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখতে চাই, যাতে করে তারা আরো বেশি লাঞ্ছিত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون অপরদিকে যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের রব, অতঃপর ঈমানের উপর তারা অবিচল থাকে, মৃত্যুর সময় যখন তাদের কাছে ফেরেশতারা নাজিল হবে এবং তাদের বলবে, তোমরা ভয় পেও না, চিন্তিত হও না, উপরন্তু তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, আজ তোমরা তারই সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আমরা ফেরেশতারা দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু ছিলাম, আর আখিরাতেও আমরা তোমাদের বন্ধু। সেখানে তোমাদের মন যা কিছুই চাইবে তাই তোমাদের জন্য মজুদ থাকবে, এবং যা কিছুই তোমরা সেখানে তলব করবে তা তোমাদের সামনে থাকবে। নুজুলাম মিন গফুরির রহিম পরম ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ তাআলার পক্ষ থেকে এই হচ্ছে তোমাদের সেদিনের মেহমানদারি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার যে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে যে মানুষদের আল্লাহ তাআলার দিকে ডাকে এবং সে নিজেও নেক কাজ করে এবং বলে, আমি মুসলমানদেরই একজন। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। হে নবী, ভালো আর মন্দ কখনোই সমান হতে পারে না। তুমি ভালো কাজ দ্বারা মন্দ কাজ প্রতিহত করো, তাহলেই তুমি দেখতে পাবে তোমার এবং যার সাথে তোমার শত্রুতা ছিল তার মাঝে এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে যেন সে তোমার অন্তরঙ্গ বন্ধু। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আর এটি শুধু তাদের ভাগ্যেই জোটে যারা ধৈর্য ধারণ করে, এবং এ সকল লোক শুধু তারাই হয় যারা সৌভাগ্যের অধিকারী। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ
هو السميع العليم যদি কখনো শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। অবশ্যই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে রাত, দিন, সূর্য, চন্দ্র কয়েকটি মাত্র। অতএব তোমরা সূর্যকে সেজদা করো না, চাঁদকেও নয়, বরং তোমরা সেজদা করো আল্লাহ তাআলাকে, যিনি এর সব কয়টি সৃষ্টি করেছেন। যদি তোমরা একান্তভাবে তাঁরই ইবাদত করতে চাও, তাহলে তোমরা তাকেই সেজদা করো। فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون অতঃপর হে নবী, এরা যদি অহংকার করে তাহলে তুমি ভেবো না, যারা তোমার মালিকের সান্নিধ্যে রয়েছে তারা তো রাত দিন তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা বিন্দুমাত্র এতে ক্লান্ত হয় না। ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير তাঁর কুদরতের আরেকটি নিদর্শন হচ্ছে তুমি জমিনকে দেখতে পাচ্ছ, তা শুষ্ক অনুর্বর হয়ে পড়ে আছে। অতঃপর তার উপর আমি যখন পানি বর্ষণ করি তখন সহসাই তা শস্য শ্যামল হয়ে স্ফীত হয়ে ওঠে। অবশ্যই যে আল্লাহ তাআলা এ মৃত জমিনকে জীবন দান করেন, তিনি মৃত মানুষকেও জীবিত করবেন। নিঃসন্দেহে তিনি সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফী آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير যারা আমার আয়াতসমূহ বিকৃত করে তারা কিন্তু কেউই আমার দৃষ্টির অগোচরে নয়। তুমি বলো, যে ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে সে ভালো, না যে ব্যক্তি কিয়ামতের দিন শান্তি ও নিরাপত্তার সাথে আমার সামনে হাজির হবে সে ভালো। এরপরও তোমাদের চৈতন্যদয় না হলে তোমরা যা ইচ্ছা তাই করো, তবে মনে রেখো তোমরা যাই করো আল্লাহ তাআলা তা অবলোকন করছেন। إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز অবশ্যই যারা কোরআনের মতো স্মরণিকা গ্রন্থটি তাদের কাছে আসার পর তা অস্বীকার করে তারা অচিরেই এর পরিণাম টের পাবে। মূলত সেটি হচ্ছে এক সম্মানিত গ্রন্থ। لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد এতে বাতিল কিছু অনুপ্রবেশ করে না, তার সামনের দিক থেকেও নয়, তার পেছনের দিক থেকেও নয়। এটা বিজ্ঞ কৌশলী প্রশংসিত সত্তার কাছ থেকে নাজিল করা হয়েছে। মা ইউকালু লাকা ইল্লা মা ক্বাদ ক্বিলা লির-রুসুলি মিন ক্বাবলিক ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ওয়া যু ইকাবিন আলীম। হে নবী, তোমার সম্পর্কে আজ সেসব কিছু বলা হচ্ছে যা তোমার আগে অন্যান্য নবীদের ব্যাপারেও বলা হয়েছিল। নিঃসন্দেহে তোমার রব যেমনি পরম ক্ষমাশীল তেমনি তিনি কঠোর শাস্তিদাতাও বটে। ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد
আমি যদি এই কোরআন আরবি ভাষার বদলে অনারব আজমি ভাষায় বানাতাম তাহলে এরা বলতো, কেন এর আয়াতগুলো আমাদের ভাষায় পরিষ্কার করে বর্ণনা করা হলো না। তারা বলতো, এটা কি আজমি ভাষায় নাজিল করা হয়েছে, অথচ এর বাহক আরবি। হে রসুল, তুমি বলো, আসলে তা হচ্ছে ঈমানদারদের জন্য হেদায়েত ও যাবতীয় রোগ ব্যাধির নিরাময়। কিন্তু যারা ঈমান আনে না তাদের কানে বধিরতার ছিপি আটা আছে। তাই কোরআন তাদের উপর যেন একটি অন্ধকার পর্দা মনে হচ্ছে, যেন তাদের অনেক দূর থেকে ডাকা হচ্ছে, তাই কিছুই ওরা বুঝতে পারছে না। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب। হে নবী, তোমার আগে আমি মুসাকেও কিতাব দান করেছিলাম, অতঃপর তাতে বহু মতবিরোধ ঘটানো হয়েছিল। তোমার মালিকের পক্ষ থেকে কিয়ামত সংক্রান্ত ঘোষণা যদি না থাকতো তাহলে কবেই আযাব এসে এদের মাঝে চূড়ান্ত একটা ফয়সালা করে দেয়া হতো। এরা এই সম্পর্কে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত। من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। যে কোনো ব্যক্তি কোনো নেক কাজ করবে মূলত সে তা করবে একান্ত তার নিজের কল্যাণের জন্যে, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তার অশুভ ফল একান্ত তার উপরেই গিয়ে পড়বে। তোমার রব তার বান্দাদের ব্যাপারে কখনো জালেম নন।